তো আমার বসার জায়গা হচ্ছে মূলত এইখানটায়। দেখেন কি সুন্দর। তো আমাকে যেতে হবে এখানে। ওরে বাবা, খুবই ক্রিটিক্যাল একটা বিভাগ আমি গেলাম। বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে এই পথ ধরে আমরা চলে যাব আমাদের বাগেরহাটের বিখ্যাত ভৈরব নদীর পাড়ে। তো আমি আশা করব আপনারা আমার সাথে থাকবেন। আমি আপনাদেরকে ভৈরব নদীর খুব বেশি সৌন্দর্যটাই দেখাবো, যেহেতু বর্ষাকাল নদীটা কেমন থাকে, আমাদের এই ভৈরবের পাড় বা এটাকে বাগেরহাটের ভাষায় দরাটানাও বলে, এই দরাটানা পাড়টা কেমন, নদীটা কত সুন্দর সেটাই আমরা দেখব। এবং এই পথে যেতে যেতে কথা হবে পথটা কেমন সেটাও আমরা দেখব। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন বা আমার সাথেই থাকবেন। দেখা যাক কী হয়। ফি আমানিল্লাহ। এই যে দেখেন এই পথ দিয়ে যেতে হবে। তো যা হোক, কথা হবে ইনশাল্লাহ। এই পথ ধরেই যেতে হবে। পথের সৌন্দর্যটা অনেক সুন্দর বেশি। ছেলেমেয়েরা খেলতেছে, ছেলেরা খেলতেছে ক্রিকেট। কি সুন্দর, ওয়াও হোয়াট আ শট, 4 গ্রেট শট। এই হচ্ছে রাস্তা, জানি না কতদূর যেতে পারবো। এই পাশটা দেখেন, আল্লাহ ভরসা, দেখি কতদূর যাওয়া যায়। কি এমন স্টার্ট হচ্ছে আমার জন্য, যতদূর যেতে পারি ততটুকুই প্রাপ্ত। ঠিক আছে, মূলত আমি যে গ্রামটা দিয়ে যাচ্ছি, যেখানে যাওয়ার ইচ্ছা আমার, সেই ভৈরবের পাড়ে, এই গ্রামটার নাম হচ্ছে রাধাবল্লভ গ্রাম। এটা বাগেরহাটের আপনার এক কোনায় অবস্থিত বলতে পারেন। এটি দক্ষিণ পূর্ব কোনার দিকে অবস্থিত বাগেরহাটে। ভালো একটা গ্রাম। জাস্ট ইমাজিন করেন এখানে বৃষ্টি হলো হঠাৎ করে, তাহলে কি অবস্থাটা হবে, এটা তো ইমাজিনেরও বাইরে। ভাই সোজা যাওয়া যাবে অনেক দূর? আচ্ছা, এইখানে একটা সাইনবোর্ড ছিল, এটা ছিল বন বিভাগের আয়ত্তাধীন একটি সাইনবোর্ড। এটিতে লেখা ছিল যে এই প্রকল্পটি বন বিভাগের আয়ত্তাধীন হলো, এবং এটি এই বাগেরহাট রাধাবল্লভ গ্রাম থেকে শুরু করে বাঁশবাড়িয়া, আমাদের বাগেরহাটে বাঁশবাড়িয়া নামের একটা জায়গা আছে, সেই জায়গা পর্যন্ত প্রায় ধরেন আপনার প্রায় 10 থেকে 12 কিলো এই যে প্রজেক্ট। এটাকে বলা হয় অবদা। এই সাইডটাই নদী, এই সাইডটাই নদী। তো যাই হোক, নদীটা আমি আপনাদের দেখাবো, সে তার জন্যই আসা। তো রাস্তাটা ভালো থাকলে হয়তো এত কষ্ট করতে হতো না। দেখুন কীভাবে হাঁটতে হচ্ছে, আসলে কি বলবো, দেখতেই পাচ্ছেন। মানে জানি না কখন যে আচার টাচার খাই, আচার টাচার খেলে কোথায় যাবে ক্যামেরা, কোথায় যাবে, কোথায় আমি যাব, এর কোনো ঠিক নাই। যা হোক, দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। এই যে দেখেন নতুন যাচ্ছে, এই একটাই রাস্তা, এখান থেকেই কোনোভাবে যেতে হবে। তো দেখি কতদূর যেতে পারি, আল্লাহ ভরসা। একটু দোয়া করেন যেন নদী পর্যন্ত যেতে পারি। হিয়ামানিল্লাহ। এই পাশে যত গাছপালা দেখতেছেন এগুলা আপনার সবই হচ্ছে বন বিভাগের আয়ত্তাধীন। এখানে অনেক ধরনের গাছ আছে, শিশু গাছ থেকে শুরু করে সব ধরনের গাছই এখানে আছে। তো যা হোক, আল্লাহ ভরসা। দেখুন একটু এক অন্যরকম অভিজ্ঞতা। যারা আপনারা গ্রামে মানুষ হয়েছেন তাদের কাছে অবশ্যই এটা খুবই মামুলি একটা বিষয়, কিন্তু আমি যেহেতু গ্রাম এবং শহর দুইটা মিলেই মানুষ হয়েছে, আমার কাছে আসলে বিষয়টা একটু জটিল, হালকা জটিল, তবে খুব বেশি না। দেখা যাক, লোকজন যখন আসতে পেরেছে আমি হয়তো যেতে পারবো। স্টুডেন্টরা অনেক খারাপ আছে। ও আচ্ছা, তা আপনি আর চেষ্টা করেননি পরে? আর পরে বাজান ওই অভাবের সংসার তো, হ্যাঁ বিয়ে থাকা করার পর সংসারে ধরে গেলাম। জি, তখন ওই জিনিসগুলো আর ধরে রাখতে পারলাম। ও বুঝছি। তা আপনার বাচ্চা কাছে আছে? জি, একটা ছেলে একটা মেয়ে। যাক আলহামদুলিল্লাহ। ভাই এইখানে একটা বাড়ি ছিল, হ্যাঁ ওই তো ওই যে, হ্যাঁ ওটা আছে। আগে তো এখান থেকে দেখা যেত, এখন তো এই গাছের বড় হয়ে গেছে সেজন্য দেখা যায় না। হ্যাঁ বিল্ডিং। আর এই হচ্ছে ওদের আম বাগান। এখানে একটা আছে, আর ওই পাশেও মনে আছে মনে হয়।
সমস্যা নেই এটাই। ও আর ঘের, আমি বলতেছিলাম এই ঘেরটার কথা। এইটাই। ও আপনার কি এইটা? না না, ও তাহলে আপনার কোনটা? সামনে সুইচের নামটা। ও ডান পাশে? হ্যাঁ, ডান পাশে। ডান পাশে, বুঝতে পেরেছি। তো ওটা তো অনেক বড় ঘের। বিশাল বড় গেট। হ্যাঁ বুঝতে পেরেছি। 200 বিঘা। হ্যাঁ আমি ওই ঘেরটা যখন শুকায় যেত বুঝছেন, ওখানে যেও বসতাম মাঝে মাঝে। ভালো জায়গা তো ভাই। হ্যাঁ আমি আপনার মানে মনে করি কি জানেন, বাজে আড্ডার থেকে নিরিবিলি একা যদি এসে কোথাও বসি, তাহলে আপনার কি করছি লাইফে, কোথায় সমস্যা ছিল, কি হবে বা না হবে, এইগুলো যদি আমি নিজে নিজে চিন্তা করতে পারি, আমার মনে হয় কি বলছেন, নিজের কাছে জিনিসটা সহজ হয়ে যায়। নিজেরে চিনতে যে না পারে, সে কোনোদিনও জীবনে কিছু করতে পারবে না। জি জি। সে এখন আমি যা করি মোটামুটি সেটা একটা মানায়, কিন্তু আমি যদি পড়াশোনার লাইফে এগুলো করতাম, তাহলে কিন্তু ভাই এটা আসলে কোনো 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 এর কোনো আউটপুট আসতো না, কোনো আউটপুটই আসতো না। এগুলো করি না। একটা বস্তা, এই ভাটাই। জি জি, এই রাস্তা দিয়ে আমি যাবো। এই রাস্তা দিয়ে যে ওই যে ঘরটা দেখছেন, ওর পাশ থেকে যে ডানে যে জায়গাটা, ওখানে যে আমি বসবো। সুন্দর জায়গা। হ্যাঁ আমি ওখানটায় বসি। তো ভালো। এই যে ঘের আসলে, এই যে হ্যাঁ আচ্ছা ভাই, ভালো থাকেন তাহলে। এই যে ঘের আসলে গেছে ভাই। ধন্যবাদ ভাই। আপনার নামটা? মোহাম্মদ সাদ্দাম। সাদ্দাম। আমার নাম কাজী মনিরুজ্জামান। আপনি কি আমার কার্ডটা নেবেন? আমি কার্ড দেবো আপনাকে। আচ্ছা ওদিকে ভাগন হয়ে যায় যদি কোন দিন। হ্যাঁ, আপনি যদি কখনো যান আমাকে অবশ্যই ফোন দিবেন, আমি আমার কার্ডটা দিচ্ছি। মানে ফোন দিলে কোনো উপকার হতে? অপকার অঞ্চল হবে না, উপকার না হলে অপকার হবে না। জি জি। এই যেটা আমার কার্ড, এখানে সব লেখা আছে ভাই। জি। ভালো থাকবেন। জি। ঠিক আছে, দেখাবো ইনশাআল্লাহ। আর যেহেতু আমি মাঝে মাঝে আসি, হয়তো আপনার সাথে আবার দেখা হলেও হতে পারে। আমার গেট এইটাই। হ্যাঁ আমি বুঝতে পারছি, ওই তো ওইটা আমি বুঝতে পারছি। আমার বাসা। ও আচ্ছা, আজকে না ভাই, একটু আসবো ইনশাআল্লাহ। সাদ্দাম ভাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দেখা হলো এক ভাইয়ের সাথে, নাম সাদ্দাম। এখন এখান থেকে তো যাব, রাস্তাটার যে কি অবস্থা দেখেন, আল্লাহ ভরসা, হয়তো যেতে পারবো ইনশাল্লাহ। আসতে যখন পারছি, এখন বৃষ্টিটা না হলে হয়, বৃষ্টি হলে কিন্তু একেবারেই মানে অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, ইয়ামানিল্লাহ, এই আমি এখানটায় এসে বসি, আমার লাইফের অনেকটা সময় আমি এখানে কাটিয়েছি। আপনাদের ভাবলাম তাই আজকে দেখাই। এই যে দেখেন, এখান থেকে এটা একটা গেট, একটা গেট, আর এটা একটা আপনার ঘের। এই ঘের থেকে পানি এখান থেকে আউটপুট হচ্ছে, আবার মাঝে মাঝে ঢোকেও, অর্থাৎ জোয়ারের সময় আসে, ভাটির সময় চলে যায়। তো আমার বসার জায়গা হচ্ছে মূলত এইখানটায়, দেখেন কি সুন্দর। তো আমাকে যেতে হবে এখানে। ওরে বাবা, খুবই ক্রিটিক্যাল একটা বিভাগ আমি গেলাম। আচ্ছা এখানে যে বসার জায়গাটা কি হবে, এখান থেকে কি যেতে পারবো? এই জায়গাটা কি আগের মতন আছে? এই যে আমার জায়গা, এখন এখান থেকে কি যেতে পারবো? আশা করি পারবো। আপনারা চলে যান না আমাকে রেখে, সাথেই থাকেন আমার। দাঁড়ান, কি আল্লাহ ভরসা। পেরেছি, আলহামদুলিল্লাহ পেরেছি। ওহ আলহামদুলিল্লাহ, আসতে পেরেছি। দেখতে পাচ্ছেন, তো এই হচ্ছে আমার সেই নদী। ওয়াও, কি সুন্দর, সুবহানাল্লাহ, মাশাল্লাহ। দেখছেন কি সুন্দর। তো আলহামদুলিল্লাহ, আমি যে আমার ইনস্ট্রুমেন্টগুলো এখানে রাখবো, এখানে তো আজকে রাখার মতো কোনো জায়গা নেই। আজকে হয়তো আমাকে এভাবেই কথা বলতে হবে। আর যাই হোক, ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে সেই পাখির জায়গাগুলো, আপনার পাখির জায়গা। আমি আপনাদের আমার আগের একটা ভিডিওতে দেখিয়েছি, এই সেই জায়গাটা পাখির। এইখানে মানুষ আসে মাঝে মাঝে, আমি অবশ্য কাউকে বলি না, কারণ সবার ইন্টেনশন তো ভালো না। অনেকে দেখা যাচ্ছে এসে পাখি মেরে ফেলবে, এটা আমি চাই না। তো আলহামদুলিল্লাহ আসতে পারলাম, আল্লাহ আনলেন। দেখুন কি অপরূপ দৃশ্য। আপনাকে ঘুরতে হবে, আপনি যদি কোথাও না ঘোরেন, আপনি কিছুই পৃথিবীতে দেখতে পাবেন না। যেতে হবে, তার জন্যই আসা। তো আলহামদুলিল্লাহ যেভাবে আসলাম, আসলে কিছু বলার নাই। দেখি আমার ইনস্ট্রুমেন্টটা সেট করা যায় কিনা। যদি সেট করা যায় তাহলে অথবা ওটা রেখে কথা বলা যাবে, নিরিবিলি কথা বলতে পারবো। দেখি, চেষ্টা করে দেখি কি হয়। আচ্ছা, আল্লাহ হাফেজ, পরে দেখা হচ্ছে ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম, চলে আসলাম, সেট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো দেখেন আমার সেই জায়গাতে যাচ্ছি, এই হচ্ছে সেই আমার পছন্দের জায়গা। আপনারা এবার ক্লিয়ার ভিউ দেখতে পাবেন, দেখেন কিভাবে যেতে হচ্ছে আমাকে। তো আলহামদুলিল্লাহ, আমার লাইফের অনেকটা সময় আমি এখানে কাটিয়েছি। কি বলবো আপনাদেরকে, আমি যখন আপনার চাকরির পরীক্ষাগুলো দিতাম,
আমি আপনাদের বলা হয়নি, আমি বর্তমানে কর্মরত আছি একটি সরকারি প্রতিষ্ঠানে। এটি বিসিএস থেকে আসছি আমি, 40 বিসিএস থেকে। তো যেহেতু একটি সরকারি প্রতিষ্ঠানে আছি থাকার কারণে, যার কারণে আসলে কখনো সেইভাবে সময় সুযোগ হয়ে ওঠে না যে কোথাও যাব, সেটা আর এখন হয়ে ওঠে না। কিন্তু আগে কিন্তু যেতাম। তো ওই সময়ের ওই স্মৃতিগুলা মনে করতেই মূলত আজকে এখানে আসা। আপনারা শুনলে অবাক হবেন, এখানে কিন্তু এমন ছিল না। এইখানে ছোট একটা জায়গা আছে যেখান থেকে স্লুইস গেটের, এটা একটা স্লুইস গেট, এখানে পানিগুলো এখান থেকে যাওয়া আসা করে। এখন যেহেতু এটা জোয়ার, যার কারণে অনেক পানি, ওটা দেখা যাচ্ছে না। আর এই জায়গাটা আরো বেশি ছিল আপনার মানে অংশটা, কিন্তু এটা ভাঙতে ভাঙতে এখন আপনার এই পর্যন্ত আসছে। এটা হচ্ছে আমার সেই পরিচিত জায়গা যেখানে আমি সব সময় আসতাম, প্রায় এসে বসতাম। আমার বাসা থেকে অনেকটা দূরে, আপনার খুব বেশি যে কাছে তা না, প্রায় 4 কিলো তো হবে, কিলো 4 হবে ইনশাল্লাহ। তো যাই হোক, এখানে যখন এসে বসতাম, সেটা সময়টা ধরেন আপনার 13 সাল, 13 থেকে আজ কত 25 সাল। তো এই 12টা বছর, অর্থাৎ এক যুগ আমি এখানে আছি। এই এক যুগে অনেক কিছু ঘটেছে জীবনে, অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি, অনেক কিছু স্মৃতি তাই এই জায়গাটা। এই কারণেই মূলত আমার এখানে আসা। ভাবলাম আপনাদেরকেও দেখাই। তো এটি অবস্থিত হচ্ছে বাগেরহাটের রাধাবল্লভ গ্রাম পেরিয়ে আসতে হবে আপনাকে, অর্থাৎ বাগেরহাটের দক্ষিণ পূর্ব দিক যে জায়গাটা, অর্থাৎ বাগেরহাট সদরের সেই জায়গায় এসে রাধাবল্লভ গ্রাম হয়ে যদি আপনি প্রায় কিলো 1.5 ভিতরে আসেন, তাহলে এই জায়গাটা দেখতে পাবেন। এখন এই নদীটার নাম হচ্ছে ভৈরব, এটাকে দরাটান নামেই সবাই চেনে বাগেরহাটের। আর এই যে পথটা এদিকে গেছে, এটা হচ্ছে বাগেরহাট সদরের দিকে গেছে। আর এই যে পথটা এদিকে গেছে বা নদীর এই যে পথ, এই পথ দিয়ে যদি আপনি যান তাহলে বাংলাদেশের সবখানে যেতে পারবেন, অর্থাৎ পূর্ব দিকের, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে যত দিক আছে, যত জায়গা আছে, সেখানে যেতে পারবেন। তার মানে এটা হচ্ছে সরাসরি চলে গেছে মোরেলগঞ্জ, সেখান থেকে হচ্ছে বলেশ্বর নদী, কচা নদী, এগুলো পেরিয়ে আপনি সোজাসুজি মেঘনা নদী, এরপরে চলে যেতে পারবেন সমুদ্রে, অর্থাৎ আপনার বঙ্গোপসাগরে। আর এই জায়গাটার কথা যদি বলি, ওই যে ওপারের যে জায়গাটা, ওপারের ওই কোনার দিকে যেটা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা হচ্ছে আপনার অর্জুন বহার জায়গাটা। অর্জুন বহার নামে ওই জায়গাটা পরিচিত। আর এই পাশে যদি আপনি সোজা চলে যান অনেক দূর, তাহলে পাঁচগাঁও পাবেন। তারপরে এপারে যদি যান তাহলে হচ্ছে বৈদপুর, এই জায়গাটা অবস্থিত। আর এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এটা একটা গুচ্ছ গ্রাম টাইপের। এখানে অনেক মানুষ যারা আপনার এই নদী ভাঙনে হারিয়ে যায়, তাদের বাড়িঘর চলে যায়, তারা এখানে এসে থাকে। যাই হোক, ওপারে যদি আমি ওপারেও যাইতাম রেগুলার, যদি কখনো আবার যাই আপনাদেরকে দেখাবো। আর সন্ধ্যা হয়ে আসছে, ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি একটু আগেও বলেছি, ওই জায়গাটা হচ্ছে পাখিদের অভয়ারণ্য। অর্থাৎ আপনারা যদি ওখানে যান, যত প্রকারের পাখি নদীর পাড়ে থাকে এই বাগেরহাটে, বা বলতে পারেন বাগেরহাট থেকে একটু দূরে বা এই সদর থেকে আরো দূরে, সব এসে ওখানে যায়। আপনারা একটু আগে আসলে হয়তো বা দেখতে পারতেন নাকি, আমি মিস করে ফেললাম। অর্থাৎ পাখিগুলো এই রাস্তা দিয়ে, অর্থাৎ ওদের এই যে রাস্তাটা, এই সীমানাটা দিয়ে এখানে এসে ওখানে যায়। আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা জানি না, কিচিরমিচির শব্দ, এটা সব পাখি শব্দ। এই যত পাখি দেখতেছেন সব ওখানে যাবে। তো এখানে এসে বসলে আসলে মনটা আপনাতেই ভালো হয়ে যায়, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমার তো মনে হয়, আমি এখানে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে আমি প্রকৃতিকে একটু কাছে পাই। আমার মনে হয় আমি এখানে আসলে আমার জীবনের যত কষ্ট, যত দুঃখ আছে, সবকিছু ভুলে যাই। এখানে আসলে মনে হয় যেন আমি আমাকে পাই। এই জন্যই এখানে আসা। আপনারাও যাবেন, আপনাদের যদি কখনো সময় হয়, যদি কখনো হাতে সময় থাকে, অবশ্যই বেরিয়ে যাবেন। ব্লগিং যে করতে হবে বিষয়টা তা না, আগে নিজের জন্য যাবেন। আমি তো আমার লাইফে ব্লগিং করতেছি তো এখন, এই 25 সালে এসে, চাকরিতে আসার পরে, অর্থাৎ বিসিএস অফিসার হওয়ার পরে ভাবলাম যে এখন সময়টা একটু ফাঁকা পেয়েছি, এখন এগুলো করি। চাকরি লাইফ এর আগে তো এইভাবে সময় পাইনি। ঘুরতে গিয়েছি, বাট নট ফর ব্লগিং, জাস্ট ফর এনজয়িং মাইসেলফ। এবং আমি এটা করেছি বলেই আজকে আমার এত স্মৃতি আছে। আমি বাংলাদেশের অনেকটা জায়গায় ঘুরেছি, বহুত জায়গায় গিয়েছি, কিন্তু বিশ্বাস করেন, আমার জন্মস্থান অর্থাৎ এই বাগেরহাট শহরের মতন সুন্দর জায়গা, এত সুন্দর প্লেস, এটা আর অন্য কোথাও নাই। এটা শুধুমাত্র বাগেরহাটই আছে। এটা আপনি আপনি যেখানে জন্মাইছেন দেখবেন, দ্যাটস দ্য পারফেক্ট প্লেস ফর ইউ। আপনি অনেক প্লেস দেখবেন, বাট এটাই আপনার জন্য পারফেক্ট, যেটা আপনার জন্মস্থান। তো সন্ধ্যা হয়ে আসছে, এই যে দেখেন, এই যে একটা পাখি যাচ্ছে, ওখান থেকে কতটুকু দেখতে পাবেন জানি না, কিন্তু এই পাখিটা ঠিক সোজা ওখানেই চলে যাবে। এরকম হাজার হাজার পাখি এখান থেকে যে ওখানে থাকবে, ওটা ওদের বাসার, ওদের ওখানে স্থান। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমি আগে যখন আসতাম, এইখান থেকে সোজা ছিল রাস্তা, কিন্তু নদী ভাঙনের জন্য এটাও ছিল রাস্তার অংশ। নদী ভাঙনের জন্য এখানে একটা ছোট ওভারব্রিজের মতো ছিল। নদী ভাঙনের জন্য এই জায়গাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সরকার পরবর্তীতে বন বিভাগের আয়ত্তায়
ওই পাশে যেখান থেকে আসলাম আপনারা দেখতে পেলেন ভিডিওতে, ওইখানে রাস্তা করে, এবং ওই রাস্তা করার পরে এখন এই জায়গাটা সংযোগস্থলটা বাতিল হয়ে গেছে, যার কারণে এটা এক ধরনের পরিত্যক্ত অঞ্চল হয়েছে। বাট ভালোবাসা তো আর পরিত্যক্ত হয় না, বুঝছেন? ভালোবাসা আগের মতনই রয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, সন্ধ্যা হয়ে আসছে, একটু পরে আজান দিবে। আসতে আসতে দেরি হয়ে গেল, আরো আগে আসতে পারতাম কিন্তু রাস্তার অবস্থা ভালো ছিল না, যার কারণে আসতে দেরি হলো। তারপরেও আলহামদুলিল্লাহ আসছি, আসতে পেরেছি, আপনাদের সাথে কথা বলতেছি, এইভাবে দাঁড়িয়ে থেকে কথা বলতেছি। আমার মনে হয় এর থেকে ভালো কিছু আর হতে পারে না। তো ভালো থাকবেন, দেখানোর খুব ইচ্ছা ছিল, দেখিয়েছি। আমার বিশ্বাস আপনারা এনজয় করেছেন। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো স্থানে, আমার আরো একটি ব্লগে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। ফি আমানিল্লাহ। আপনারা যদি ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ। তো আজকের মতন এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি কিছুটা সময় এখানে এনজয় করব নিজে নিজে, এন্ড দ্যাট টাইম উইল বি অনলি ফর মাইসেলফ। ওকে, আপনারা এরকম করেন, সমস্যা নাই। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ আপনি মহান, অনেক অনেক